আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই লেসটি তৈরি করে দেখাবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই লেসটি। আপনারা চাইলে এই লেসগুলো আপনাদের জামায় অথবা ওড়নার সাইডেও সেলাই করে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে সুন্দর এই লেসটি তৈরি করে দেখাবো। তো লেসটি তৈরি করার জন্য আমি এখানে 9টা সুতা নিয়েছি। তো প্রথমেই একটি স্লিপ নোট করে নেব। তো এই যে স্লিপ নোট করে এবার চেইন করে নেব। তো এই যে কিভাবে চেইনগুলো করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও যারা কুশি কাটার কাজে নতুন তাদের জন্য আমি আমার বেসিক ক্লাস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি এই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এই যে চেইন করে নিচ্ছি, হুকের সাহায্যে সুতাটাকে লুপের ভিতর থেকে বের করে নিচ্ছি। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী চেইন করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো জামার মাপ নিয়ে চেইন করে নিতে পারেন। তো আমি এখানে কিছু চেইন করে ফিরে আসছি। তো এই যে আমি এখানে চেইন করে নিয়েছি। এবার এক্সট্রা আমি 3টি চেইন করে নেব। 1 2 3 এক্সট্রা 3টি চেইন করে চতুর্থ নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে চতুর্থ নাম্বার চেইনের উপরের লুপের ভিতর থেকে হুকটি ঢুকিয়ে সুতাটাকে টেনে 3টি লুপ তৈরি হবে। এই যে এখানে 2টি লুপের ভিতর থেকে সুতাটাকে ছাড়বো, তারপর আবার 2টি লুপের ভিতর থেকে সুতা ছাড়বো। তো সেম ভাবে সুতা একটি প্যাচ দিয়ে এর পরের চেইনের লুপের ভিতর থেকে সুতাটাকে এনে প্রথমে 2টি লুপ ছাড়বো, তারপর আবার 2টি লুপ ছাড়বো। তো এভাবে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি চেইনের উপরের লুপের ভিতর থেকে সুতাটাকে এনে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো। তো এরকম করে প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ডাবল ক্রোশেট গুলো করে নিচ্ছি। তো এই যে একটা চেইনের গ্যাপও যেন বাদ না থাকে, তাহলে কিন্তু কাজটি সুন্দর হবে না বা কাজটি করা যাবে না। তো প্রতিটি চেইনের এরকম উপরের লুপের ভিতর থেকে সুতাটাকে টেনে বের করে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো। তো এই যে দেখুন আমার ডাবল ক্রোশেট গুলো করা হয়ে যাচ্ছে। তো এই যে তো আমি এভাবে পুরোটা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি পুরোটা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো এই তো আমার প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এর পরের রাউন্ড করার জন্য আমি এক্সট্রা 5টি চেইন করে নেব। 1 2 3 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট এবং এক্সট্রা আরো 2টি চেইন 4 5। তো 5টি চেইন করে কাজটিকে উল্টে নেব। এবার 1 2 3 4 4টি চেইনের গ্যাপ বাদ দিয়ে পঞ্চম চেইনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তো এই যে দেখুন 1 2 3 4 4টি চেইনের গ্যাপ বাদ দিয়ে পঞ্চম চেইনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তো আবার 5টি চেইন করব। 1 2 3 4 5 5টি চেইন করে এই যে দেখুন 1 2 3 4 4টি চেইনের গ্যাপ বাদ দিয়ে পঞ্চম চেইনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। 1 2 3 4 5 5টি চেইন করে 1 2 3 4 4টি চেইনের গ্যাপ বাদ দিয়ে পঞ্চম চেইনের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এখানে দুটি চেইনের লুপের ভেতর থেকে সুতাটাকে নিয়ে কাজ করব। 1 2 3 4 5 5টি চেইন করে 1 2 3 4 4টি চেইনের গ্যাপ বাদ দিয়ে 1 2 3 4 এই পঞ্চম চেইনের 2টি লুপের ভেতর থেকেই হুকটিকে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এরকম করে আমি পুরো ধাপটি কমপ্লিট করব। তো এই যে দেখুন আমি এরকম করে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 2টি চেইন করব। 1 2 2টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে এই প্রথম ফাঁকায় একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তো এই যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিলাম। এর পরের ফাঁকায় আমি ডাবল ক্রোশেট করে নেব 10টি। 1 2 3 4
4 5 6 7 8 9 10 এই যে এর পরের ফাঁকায় আমার 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এর পরের ফাঁকাতে। এই যে এর পরের ফাঁকায় একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। তো এরপর আবার 5টি চেইন করে নেব 1 2 3 4 5 5টি চেইন করে এর পরের ফাঁকায় একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো এই যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে এর পরের ফাঁকাতে আবার 10টি ডাবল ক্রোশেট করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর এর পরের ফাঁকাতে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার 5টি চেইন করব। 5টি চেইন করে এর পরের ফাঁকায় সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। এর পরের ফাঁকাতে আবার 10টি ডাবল ক্রোশেট করে নেব। তো এরকম করে 10টি ডাবল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে ডাবল ক্রোশেট গুলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো এই যে আমার 10টি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এরপরে আমি 3টি চেইন করে নেব 1 2 3 3টি চেইন করে ঘুরিয়ে প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপর একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে এরপর যে 10টি ডাবল ক্রোশেট আছে এই 10টি ডাবল ক্রোশেটের চেইনে 10টি ডাবল ক্রোশেট হবে। তো এই যে চেইন দেখতে পাচ্ছি এই চেইনের উপরে ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে 1 তো একটি ডাবল ক্রোশেট করে আবার 3টি চেইন করব 1 2 3 3টি চেইন করে এই যে ফাঁকা এই নিচ থেকে হুককে ঢুকিয়ে এবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আবার এর পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব 3টি চেইন করে নেব 1 2 3 3টি চেইন করে ভিতর থেকে হুককে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আবার এর পরের ডাবল ক্রোশেটের চেইনের উপরে হুক ঢুকিয়ে সুতাটাকে নিয়ে এসে প্রথমে একটি ডাবল ক্রোশেট করব, এরপর 3টি চেইন করব, এরপর নিচ থেকে সুতাটাকে পেঁচিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এরকম করে 10টি ডাবল ক্রোশেটের উপরই 10টি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এটাকে বলে পিকক ডিজাইন। তো 10টি ডাবল ক্রোশেটের উপরই এরকম আমি পিকক ডিজাইনটি করে নেব। তো আপনারা যারা নতুন তারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটি করা হয়েছে। প্রথম এই যে ডাবল ক্রোশেটের যে চেইনগুলো এই চেইনের হুক ঢুকিয়ে একটি ডাবল ক্রোশেট করতে হবে। তো ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর 3টি চেইন করে নিব। 3টি চেইন করে এই ফাঁকা থেকে হুক ঢুকিয়ে সুতাটাকে টেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো এরকম করে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো এই যে 10টি ডাবল ক্রোশেটের উপর আমি 10টি পিকক ডিজাইন করে নিলাম। তো এরপর এই যে 5টি যে চেইনের গ্যাপ এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো এরপর আবার ডাবল ক্রোশেট করে নিতে হবে।
তো এই যে 1 2 3 ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে পিকক ডিজাইন করে নিতে হবে। তো এরকম করেই পুরো ধাপটি কমপ্লিট করতে হবে। তো এরকম করে আমি পুরো ধাপগুলো কমপ্লিট করে ফিরে আসছি। তো এই তো আমি প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে পিকক ডিজাইন করে ফিরে এসেছি। তো এবার একটি চেইন করে সুতাটাকে কেটে নিতে হবে। তো এই যে দেখুন, তো এবার এই এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করে দিতে হবে। তো এই যে দেখুন আমার লেসটি তৈরি হয়েছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।